তোমার জন্য হিজাব, জায়নামাজ, তসবি। ভাইয়া আমারটা কই ভাইয়া? আনছি আনছি। সুবুধর সবার জন্য আছে, সবার জন্য আছে। আমার বাইক না না। তোর ফোন? বাহ, অ্যান্ড্রয়েড গা ভাইয়া, আইফোন আনতেন কইলাম না। আরে যা দিছে ওইটা নিয়ে শুকরিয়া আদায় কর। পড়াশোনা তো নাম নাই, আবার আইফোন, ওই ফোনই চালা। আইফোন একটু দাম বেশি ওই জায়গায়। আপাতত এটা চালা, পরের বার আমি আইফোন নিয়ে মনে। পরেরবার কিন্তু ভাইয়া আইফোন আনতে হইবে ভাইয়া। নিয়ে মনে আমি নিয়ে মনে। আনবো আনবো। এ আম্মা, আমি তো মোবাইল দিয়ে বন্ধ করে। ভাবি মোবাইল আনছে, মোবাইল। খুশি? সাউন্ড আরো বেশি খুশি হইও। ইটস দ্য টাইম টু ডিসকো। মামা। হ্যাঁ মামা, আর কি দরকার ছিল আমার জন্য আবার আশ্বস্ত? এই ঘড়িটা আপনার জন্য। হ্যাঁ ঘড়ি আতর। আতর আনছিস? তোর মামির জন্য কিছু আনাস নাই? মামির জন্য শ্যাম্পু নেন আর এই সাবান। ভাইজান, এটা কি স্বর্ণের বাক্স? দেখছো না ভাইজান যে কি পাগলামো করে, দেখছো? পাগলামি না, বিয়ের সময় তো কিছুই যেতে পারিনি, খালি নিয়ে এসেছি। শ্বশুর বাড়ি দিয়ে অবশ্য যাক, আসো যখন। এটা তোর ভাবির জন্য মানাবে না? স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ঘন্টা ধরে এয়ারপোর্টে গিরিলে এইভাবে খাড়াইছিলাম, অপেক্ষা করছি ভাগ্নে কখন আইবো। ভাগ্নে আইলো, এত বড় লাগে লইলো, এইগুলো কান্দে লইয়া আমি গাড়িতে করে লয়ে এলাম। গাড়িতে আয়া আমি তারা জিগাইলাম, কি খাইবি ভাগ্না? ভাগ্না তুই কি খাইবি? তারপরে এইখানে নাইমা সমস্ত লাগেজ নামালাম। আর ভাগ্না আমার কি করলো, এই যে আমার জন্য নিয়ে আইছে একটা ঘড়ি, একটা আতর, আর ওর মামির জন্য আনছে কি একটা শ্যাম্পু আর একটা সাবান। হইলো গ্রামের লোক আমার জিগাইলে আমি কি কমু? কি ভাগ্নে কি নিয়ে আইছে কাতার থেকে? এইটা কেন? এই যখন বিদেশ গেছিল আমি তার 1 লাখ টাকা দেই নাই? ওই 1 লাখ টাকার কথা কবি না, ও বিদেশ যাওয়ার লগে লগে তোর 1 লাখ টাকা পাঠাই দিছে। আর তুই যে হাজারি দিছস, সেই হাজারি লেগে 1.5 লাখ টাকা পাঠাইছে না, সে টাকা ফেরত দিছস? দেশ নাই তো? কি তুমি আমারে 1.5 লাখ টাকার খুঁটা দিলা? একটা হাজারির জন্য নিছিলাম। তুমি আমার বড় বই, বাপ মা মরে যাওয়ার পরে তুমি আমারে পোলার মতো মানুষ করছো। তোমার আমি মা জ্ঞান করে দিয়েছি, আর তুমি আমারে ওই টাকা খুঁজে দিলা। ঠিক আছে ঠিক আছে, আমিও আমার মাছ বেচা তোমার এই 1.5 লাখ টাকা তোমার পোলারে দিয়া দিব নে। যাও, এই নাও তোমার জিনিস, আমার লাগবো না। আইতাছি। কি রে, তোর আবার কি হয়েছে? কি হইছে? আমারই জিগাও কি হইছে? যা হবারটা তো আমারই হইছে। এই যে ভাইজান, ভাইজান এটা কি আনছে? কি এটা? তো একখান সুতা, কট্টুক আছে এখানে, 2 রত্তিও নাই। আর তোমার জামাই জন্য আনছে এই যে একখান গেঞ্জি আর একটা ঘড়ি, তাও আবার বক্স ছাড়া। বিয়ের সময় যে কইছিলা মোটরসাইকেল দিবা, দামি মোটরসাইকেল দিছো? দেওয়ার কথা মোটরসাইকেল, দেখো ধরাই দিছে বাইসাইকেল। শ্বশুর আছে, শাশুড়ি আছে, ননদ আছে, দেবর আছে, ননদের বাচ্চা কাচ্চা আছে। যখন জিগাইবো তোমার ভাই কাতার থেকে কি আনছে, কি কমু আম্মা?
কাতার থেকে কাতল মাছ আনছে এটা কমু? আম্মা, ভাইজান বদলাই গেছে। ভাইজান কিন্তু আর আগের মতো নাই। কি কইতাছো সেগুলা? আম্মা, আমি যা কইতাছি ঠিকই কইতাছি। আম্মা, ভাবি কিন্তু ভাইজানের মাথাটা নষ্ট করছে। এই যে তোমার জন্য যে এটা আনছে, এটা কয় টাকা দাম? এটা কটটুক আছে, তুমি এটা বেচলে 15,000 টাকাও পাইবা না। একটুক জিনিসই না খুব দেখাইতেছে। মায়ের প্রতি কত দরদ! আহারে, আমরা মনে হয় কিছু বুঝি না। বইয়ের গলা খালি দেখছে, মার গলা খালি দেখে নাই, বোনের গলা খালি দেখে নাই। আরে আগে তো মায়েরে দিতে পারতি, বোনরা দিতে পারতি, তারপর না হয় বউরা দিতে পারতি। তো বউ কি গাঙের জলে ভাসিয়ে যাইতেছে? সে কি ছোট বাচ্চা যে হাইটে হাইটে আরেকদিকে চলে যাবো? আম্মা, আমি তোমারে এখনো সাবধান করতেছি, তুমি ভাইজান আর ভাবিরা কিন্তু টাইট দাও, তা না হইলে কয়দিন পরে ঘর দিয়ে বাইরে হয়ে যাওয়ান লাগবে। তখন কিন্তু কিচ্ছু করার থাকবো না। ভাবি ভেজা বিড়াল, বুঝছো? আর মামা যা কইছে তা তো খারাপ কিছু কয়নি, সে তো ঠিকই কইছে।